আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে দীর্ঘদিন পরে যে ভিডিও নিয়ে আসতে পারছি, এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে, কয়েক ভাই কমেন্ট করছেন, হযরত আপনি কি জন্য আগের মতন ভিডিও দেন না, মেহেরবানি করে একটু যদি জানান। তা আজকে কি জন্য ভিডিও দেই না, ভিডিও না দেওয়ার কয়েকটি কারণ আছে। তার ভিতরে দীর্ঘদিন আগে আপনাদেরকে আমি একটি কমেন্ট ভিডিওতে দেখাইছিলাম যে এক হযরত লেখছেন যে হযরত আপনি কি মুদাব্বিরি শিখছেন ফ্রি তদবির দেওয়ার জন্য। তো এই জন্য বিষয়টা একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে হযরত আমি ভিডিও বানাই, ভিডিও বানানোর পরে আপনারা এই ভিডিওটা শেয়ার করেন না, কমেন্ট করেন না, লাইক করেন না। আমার ভিডিওতে প্রায় 2600 না কত সাবস্ক্রাইবার আছে, এর ভিতরে ভিডিও দেখা যায় কোনো ভিডিও 100 জন, 15 জন, 20 জন এরকম মানুষ দেখে। যার ভিডিও দেখে না, অনেকে আমার তথ্য আমার সামনেই অনেকে দেখছি আমার ভিডিও ডাউনলোড করে, সে ভিডিও দেখে না, না দেখে ডাউনলোড করে রেখে দেয়, তারপর দেখে। তো যদি আপনি ভিডিও ডাউনলোড করেন, আমি কষ্ট করে এত পরিশ্রম করে ভিডিও বানালাম, ভিডিও আপনি যদি ডাউনলোড করেন আমার ভিডিও না দেন, তাহলে তো ভিউ হলো না। আর এই ভিডিও ভিউ না হলে আপনার মানুষের কাছেও যাবে না, ঠিক আছে? তাহলে ভিডিও বানালাম কষ্ট করে, শুধু আপনার স্বার্থই, আপনি নিজের স্বার্থটাই চাইলেন, কিন্তু অন্য মানুষের স্বার্থ চাইলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নিজেও উপকৃত হও, অন্যকে উপকৃত করো। কিন্তু দেখা যায় আপনি আপনার নিজেরটা চাইলেন, ও আপনি ভিতরে এলেম থাকুক আর এলেমটা যেন কেউ না জানে, সেজন্য আপনাকে সহযোগিতা করেন না। আর দেখা যায় ভিডিও বানানোর পরে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো চ্যানেলের সব ভিডিও না দেখে বারবার কমেন্ট করে, দেখা যায় হযরত এই ভিডিওটা নেই, অথচ চ্যানেলের অন্য ভিডিও দেখে না, শুধু কমেন্ট করে। একটা ভিডিও দেখা যায় আমি কয়েকবার দিছি কমেন্ট করা, কারণ আমি তো আর খেয়াল থাকে না এত ভিডিওর ভিতরে। এই ভিডিও না দেখে কমেন্ট যদি একই ভিডিও বারবার দেওয়া হয়, তাহলে ইউটিউব চ্যানেলের জন্য ক্ষতি হয়। এই জন্য এই আর একটা হচ্ছে ভাই, দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, এইসব ইন্টারনেটের ব্যবস্থা ছিল, আমার ঘরে কোনো ওয়াইফাই নেই, এই কারণে ভিডিও দেন। আরেকটি কারণ আমি অত্যন্ত অসুস্থ, ভিডিও বানানোর কারণে অনেক সময় ব্যয় হয়, তারপরে আমি চোখে কম দেখি, এগুলার কারণে দিই না। তো এখন আমি কষ্ট করে ভিডিও বানাবো, সে ভিডিও বানা যে দরকার সে দেখবে, অন্য কেউ দেখবে না, তাহলে আমার এই কষ্ট করে ভিডিও বানায় কি ফায়দা? আমার তো এরকম না যে আমি ইউটিউব চ্যানেল থেকে টাকা পাই, ঠিক আছে? ইউটিউব চ্যানেল থেকে টাকা পাই, ইউটিউব চ্যানেল থেকে টাকা রুজি করি। আমার কষ্ট করার টাকা নিজে না খাইয়া কষ্ট করে এমবি খরচ করে ভিডিও দিব, এমবিও আমার, ভিডিও বানাতে পরিশ্রমও আমার, মেধাও আমার, সব কিছু খরচ করে দেওয়ার পরও দেখা যায় আপনারা ভিডিওটা শেয়ারও করেন না, কমেন্টও করেন না। যা এত অকৃতজ্ঞতা মানুষ। তো এত কষ্ট করে যে ভিডিওগুলো দিই, এই ভিডিওটা আপনি 4-5 বার কোর্স করে শিখতে পারবেন, এমন ভিডিও আমি আমলগুলো দিই। সে আমলগুলো দেওয়ার পর আপনি কৃতজ্ঞতা স্বীকার করেন না, তাহলে আমার এই পরিশ্রম কি লাভ? এই পরিশ্রম করে আমার কি ফায়দা? এই জন্যই ভিডিও দিই না। এই মেহেরবানি করে। আর আমি অসুস্থ, আমার ডাক্তার থেকে নিষেধ এগুলা না করার জন্য। আমার চোখের অনেকক্ষণ 1650 পাওয়ার দিয়ে আমি ভিডিও বানানো লাগে, লেখাগুলো লেখা লাগে। অনেক সময় আর স্মৃতির সব ভিডিও না দেখে বারবার একই ভিডিওর জন্য বারবার কমেন্ট করেন। তারপর দেখা যায় অনেকে অবান্ত কিছু আমল চায়, আশ্চর্য লাগে, ভিত্তিহীন কিছু কমেন্ট করে ভিডিও চায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আমাদের সকলে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুন, শিরক মুক্ত ইবাদত করার মতো আমল সলেহ করার মতো তৌফিক দান করুন। আমার জানা নাই এরকম কোনো চ্যানেলে এরকম কেউ ভিডিও দেয় কিনা, এত সুন্দর আমল দেয় কিনা আমার জানা নাই। শিরক মুক্ত আমার চ্যানেলের ভিতরে কোনো তন্ত্র মন্ত্র এরকম কোনো জিনিস দিয়েও তো আমি ভিডিও দেই না। জন্য কোরআন সুন্নাহ তো রিসার্চ করে এত কষ্ট করে ভিডিও দেওয়ার পরও সুফল না পেলে তারা কষ্ট করে ভিডিও দেওয়ার কি লাভ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আপনাদের আমাদের সকলকে সহি বুঝদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।